কয়েকদিন ধরেই তো পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আজ করছি নীল ষষ্ঠী উপলক্ষে সাবুদানার একটা রেসিপি, যেটা ব্রত স্পেশাল এবং শুধুমাত্র ব্রত নয়, যারা ডায়েট করছেন তারাও অনায়াসে এই রেসিপিটা খেতে পারেন। প্রথমে আমি এরকম একটু বড় দানার যে সাবুগুলো বাজারে পাওয়া যায় সেরকম সাবু নিয়ে নিলাম, মেজারমেন্ট কাপের হাফ কাপ। এই সাবুগুলোকে একটু ধুয়ে নেব। সাবুর মধ্যে গুঁড়ো গুঁড়ো মতো এই দেখুন পাউডারের মতো অংশগুলো থাকে না, সেজন্য সাবুগুলোকে একটু ধুয়ে নেব। সাবুগুলোকে আলতো হাতে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এবারের প্রসেসটা একেবারে সহজ এবং এই সম্পূর্ণ রেসিপিটা হতে বড়জোর সময় লাগে 8 থেকে 10 মিনিট। তার মধ্যে সমস্ত রেসিপিটা আপনাদের হয়ে যাবে। তো একটা কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা সাবুটা। আমরা ব্রত স্পেশাল যত রেসিপি দেখি না কেন, সত্যি কথা বলতে কি ব্রতের দিন উপোস করে পুজো টুজো করে খুব বেশি সময় লাগে, খাটাখাটনি করতে হয়, এই ধরনের রেসিপিগুলো করতে একদমই মন চায় না। তো কুকারে প্রথমে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ সাবু। এবারে দিয়ে দিচ্ছি জল। হাফ কাপ সাবু নিলে মেজারমেন্ট কাপের আমি একদম মেপেই দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। এবারে এর মধ্যে কেশরের কয়েকটা পাপড়ি দিয়ে দেব। এটা দিলে সাবুর কালারটা খুব সুন্দর হয়, তবে না দিলেও কোনো অসুবিধা নেই, এটা অপশনাল। এবারে এর মধ্যে আমি একে একে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিশমিশ। ড্রাই ফ্রুটের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়াতে বা কমাতে পারেন। কয়েকটা অ্যালমন্ড আর কাজু বাদাম। এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 থেকে 2টো সিটি দিয়ে নিতে হবে। তারপর যতক্ষণ না নিজের থেকে ভেপারটা আউট হয়ে এই ঢাকাটা খুলে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। মিডিয়াম ফ্লেমে 2টো সিটি পড়ে যাওয়ার 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর সাবুর কালারটা দেখলেন কি সুন্দর না? তো এই জন্যই কেশরটা দিয়েছিলাম। এই সাবুটা কিন্তু এমনিও খাওয়া যায় কোনো রকম দুধ যোগ না করে। তবে এটাকে আরেকটু হেলদি করতে আমি নর্মাল রুম টেম্পারেচারে রাখা একটুখানি দুধ দিয়ে দিলাম। আর দিচ্ছি মিষ্টতার জন্য মধু। আমি কোনো রকম রিফাইন্ড সুগার এখানে ইউজ করছি না। বলছিলাম না যে ডায়েট হিসাবে ওটা খাওয়া যায়, তো সেজন্যই মধুটা দিলাম। অনেকেই আছেন যাদের দুধ খেলে একটু অ্যাসিডিটির প্রবলেম হয়, তারা কোনো রকম দুধ যোগ না করে শুধুমাত্র মধুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওইভাবেও খেয়ে নিতে পারেন। আর যে কোনো জিনিস একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে একটা আলাদাই ভালো লাগা তৈরি হয়। তো ওপর থেকে আমি কিছুটা অ্যালমন্ড বাদাম আর পেস্তা বাদাম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে এটাকে আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেতে ভালোবাসি। তাতে সাবুটা আর একটু ঘন হয়ে যায়, আর একটু আইসক্রিম বা একটু ঘন পায়েসের মতো খেতে লাগে। আপনারা এমনি রুম টেম্পারেচারেও খেতে পারেন বা একটু ফ্রিজে রেখেও তারপর খেতে পারেন। আজকের এই সহজ রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকুন, গাজন আর পয়লা বৈশাখ খুব আনন্দ করে কাটান।